হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল, তবে কে জানতো সামনে আমার জন্য দুঃখ অপেক্ষা করছে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর বাতাস বইছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে বারান্দায় চলে আসা। আর এই তো দেখেন বারান্দা থেকে কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ দেখা যায়। আর এটা আমার একদমই ফেভারিট প্লেস। আর কৃষ্ণচূড়া দেখার জন্য কিন্তু আমার দূরে কোথাও যেতে হয় না, আমার বারান্দা থেকেই কিন্তু দেখা যায়। তো এখানে বেশ কয়েকটা গাছ আছে কৃষ্ণচূড়ার। তো যখনই আমি বারান্দায় আসি আমার এত ভালো লাগে। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমি সকাল সকাল নাস্তা বানানোর জন্য চলে এসেছি, যেহেতু ছেলেকে স্কুলে পাঠাতে হবে। তো ওর জন্য চিনি পরোটা বানিয়ে নিলাম, আমাদের জন্য রুটি ভাজি করে নিয়েছি আমি। আমার চিনি পরোটাগুলো হয়ে গিয়েছে। বাচ্চারা কিন্তু চিনি পরোটা খেতে খুবই পছন্দ করে, তো আমার ছেলেটাও খুব পছন্দ করে। টিফিন দিয়ে রেডি করে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম। আর তারপর হচ্ছে আমার নাস্তা করার পালা। যেহেতু ছোট বাবু ঘুমাচ্ছে, তো এখন আমি আয়েশ করে নাস্তা করব। আর আমি যখনই নাস্তা করি তখন হচ্ছে আমি বসে বসে ড্রামা দেখি বা মুভি দেখি। তো এটা আমার প্রত্যেকদিন সকালের কাজ। তো রিসেন্টলি এই ড্রামাটা আমার খুবই পছন্দের। তো আপনারা হয়তো অনেকেই দেখেন এটা। তো এটা দেখছি, এটা খুবই ভালো লাগছে। আর এই তো আমি এখানে নাস্তা করে নিচ্ছি শুটকি ভর্তা রুটি দিয়ে। অনেকে ভাববে যে রুটি দিয়ে আবার শুটকি ভর্তা খাই কিনা, কিন্তু আমার কিন্তু বেশ পছন্দ। তো আমি ভাজি ভুজি রেখে আমার কাছে না শুটকি ভর্তা থাকলে তখন আমি শুটকি ভর্তা দিয়েই খাই। তো আমার মতো আছেন নাকি কেউ পাগল। নাস্তা করে দেন আমি চলে এসেছি আমার বারান্দায়। তো কয়েকদিন ধরে এই স্নেক প্ল্যান্টের দুইটা কুশি গজিয়েছে বা চারা গজিয়েছে, তো ভাবছিলাম আলাদা করে দিব। শীতের সময় অনেক গাছ মরে গিয়েছে, তো ভাবছিলাম যে সেই গাছের যে খালি টবগুলো রয়েছে তো সেগুলোর ভিতরে এগুলো বুনে দিব। তো যেই ভাবা সেই কাজ, আজকে ভাবলাম যে করেই ফেলি। আজকে ওয়েদারটাও ভালো ছিল, ভালো লাগলো। বারান্দায় বারবার এসে দাঁড়াচ্ছিলাম। তো অনেকদিন ধরেই দেখা যায় বারান্দায় ওই রকম ভাবে গাছের পরিচর্যা করা হয় না। শীতের ভিতর যেহেতু অনেকগুলো গাছই মারা গিয়েছে, তো সেগুলো টব খালি পড়ে রয়েছে। তো এগুলোতে একটা একটা করে আরো গাছ আমি এনে দিব। তো স্নেক প্ল্যান্ট গুলো বুনে দিয়ে আমি বাচ্চাকে স্কুল থেকে আনতে গেলাম। আর এই তো দেখেন স্কুল থেকে নিয়ে সোজা আমি হসপিটালে চলে গিয়েছি, কারণ তারা দুই ভাই খেলাধুলা করতে নিয়ে একজনের হাতে মোচড় লেগেছে। তো সে তো মহা কান্না, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে সেই সবের কিন্তু ভিডিও করা যায় না। তো দুই ভাই খেলাধুলা করতে নিয়ে আগের দিন হাতে একজন ব্যথা পেয়েছিল, মানে ছোটটা হাত মচকে গিয়েছিল। তো প্রচুর কান্না করছিল, হাত নাড়াতে পারছিল না। দেন আমি ভয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই। ওখানে গিয়ে ওকে এক্স রে দেয়। তো এক্স রে করানোর পর দেন আজকে রিপোর্ট ছিল, তো আমি স্কুল থেকে সোজা ওর রিপোর্টটা আনতেই চলে গিয়েছিলাম। আর এই তো রিপোর্ট আনার পর দেখেন আলহামদুলিল্লাহ রিপোর্টটা কিন্তু ভালোই হয়েছে। আমি অনেক ভয়ে ছিলাম। আসলে একই বাসায় দুই তিনটা বাচ্চা থাকলে না খুবই ঝামেলা হয়, কখন কোনটা যে দুষ্টামির ছলে ব্যথা পেয়ে যায় বোঝা বড় দায়। তো মায়েরা একটু সাবধানে থাকবেন, একটু অসাবধানতা হলেই কিন্তু দেখা যায় দুর্ঘটনা ঘটে যায়। আর এই তো আপনাদের সাথে আমি রিপোর্টটা শেয়ার করছি, আলহামদুলিল্লাহ রিপোর্টটা ভালো এসেছে। তো সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।